হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 2 পেপারের সমস্ত সাজেশনসগুলো শেয়ার করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সেম রয়েছে। ফার্স্ট সেমিস্টারের যেই প্যাটার্ন ছিল 20 মার্কসের 3টে ব্রড কোয়েশ্চেন এবং 5 মার্কসের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। টোটাল তোমাদের 75-এ যেরকম পরীক্ষা হয়েছিল সেম কোয়েশ্চেন প্যাটার্নে কোনো রকম চেঞ্জ নেই। আজকে আমি তোমাদের 20 মার্কস এবং 5 মার্কস উভয় কিন্তু শেয়ার করব, যেই কোয়েশ্চেনগুলো এইবারের এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা প্রথম থেকে তৈরি করা শুরু করে দাও। তাহলে ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি 5 মার্কসের কোয়েশ্চেনসগুলো, যেগুলো একদম ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তোমরা ভালো করে তৈরি করবে এই প্রশ্নগুলো, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তার আগে তোমাদের একটু বলে দিই, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের ক্লাস করিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে পড়তে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তোমাদের ক্লাস কিন্তু এবার স্টার্ট হবে। তোমরা এখনও যারা অ্যাডমিশন নাওনি, আমার কাছে পড়তে চাও, তাদেরকে বলবো তাড়াতাড়ি কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ক্লাসেসে জয়েন করে নিতে পারো। আমি আমার ক্লাসে এই সমস্ত যে কটা সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা আনসার ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্তটা লিখিয়ে দেওয়া সব কিছু করে থাকি। তোমরা যারা আমার কাছে ফার্স্ট সেমিস্টারে পড়েছো তারা জানোই, এবং অনেকেই আমার ভিডিও দেখে আগের সেমিস্টারে পড়াশোনা করেছো। তোমাদের কমেন্টস আর মেসেজেস আমি দেখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এই সেমিস্টারেও যাতে তোমাদের সমস্ত সাজেশন আমি মিলিয়ে দিতে পারি। এবং আজকের যে সাজেশনগুলো দিচ্ছি, যেমনটা আমি তোমাদের প্রথমেই বললাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলোই তোমাদেরকে পরীক্ষার জন্য ফাইনাল রেডি করতে হবে। এরপরে তো ফাইনাল সাজেশন থাকবেই, কিন্তু এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো বাদ দেওয়াই যাবে না, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম। সাজেশনগুলো তাড়াতাড়ি পোস্ট করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা খুব তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট করতে পারো এবং এই সাজেশন ওয়াইজই তোমরা কিন্তু পড়ো। দেখো, 5 মার্কসের যেই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ আর উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে, কিন্তু দুটোই তোমাদেরকে পড়তে হবে। নিম্ন পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ, দুটোর মধ্যে একটা পরীক্ষায় পেয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই এই দুটো প্রশ্ন আগে তৈরি করবে 5 মার্কসের। চলে এসছি সেকেন্ড প্রশ্ন। দেখো, প্রাচীন স্পার্টায় হেলডদের ভূমিকা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে কিন্তু সেকেন্ড প্রশ্নটাও তৈরি করবে। নেক্সট দেখো, নাম্বার 3, স্পার্টাকাসদের বিদ্রোহের উপর টিকা। ভীষণ ইম্পর্টেন্ট। এই হেলড আর স্পার্টাকাসদের মধ্যে কিন্তু যে কোনো একটা তোমরা পরীক্ষায় কমন পাবে। চলে আসছি নাম্বার 4, প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস কেমন ছিল, অথবা প্রাচীন মিশরের অর্থনীতির ওপর টিকা। ঠিক আছে। 5 দেখো, গ্রিক দার্শনিক প্লেটো, সক্রেটিস আর অ্যারিস্টটল সম্পর্কে টিকা। তিনটে কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে, তাহলে তোমরা একটা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করবে। 6 দেখো, ঐতিহাসিক হেরোডোটাস সম্পর্কে টিকা। ভীষণ ইম্পর্টেন্ট। 1 থেকে 6 একটা কোয়েশ্চেনও বাদ দেবে না, সমস্তটা খুব ভালো করে তৈরি করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা তিনটেই কমন পেয়ে যেতে পারো। এই 6টা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিচ্ছু বাদ দেবে না এর মধ্যে থেকে। তারপর দেখো 7 নম্বরে যে প্রশ্নটা তোমরা পড়বে, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। আর লাস্ট নাম্বার 9, শাং রাজবংশের আমলে চীনা ভাষা সম্পর্কে টিকা লেখো। 5 মার্কসের এই 9টা প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্নও বাদ দেবে না, সব কটা ভীষণ ভালো করে তৈরি করবে। এর মধ্যে থেকে তোমরা 3টে কোয়েশ্চেন পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি কিন্তু আমি দিয়ে রাখলাম। এবার তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের আমি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তোমাদের হিস্ট্রি অনার্সের আরও একটি যেই পেপার রয়েছে, সেক পেপার, সেই সাজেশনসগুলোও কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে পোস্ট করে দেবো। এবং তোমাদের হিস্ট্রি অনার্সের সমস্ত কটা পেপারই কিন্তু আমি পড়িয়ে থাকি। তোমাদের বাকি কিছু কনফিউশন থাকলে আর কিছু কোয়েশ্চেন্স থাকলে তোমরা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার করে নিতে পারো। চলে আসছি তোমাদের 20 মার্কসের যেই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য, সেই সাজেশনে যেই প্রশ্নটা প্রথমে তৈরি করবে সেটা হলো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা পড়বে, এটা পরীক্ষায় আসবেই। কোয়েশ্চেন নাম্বার 1 ইজ
ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ চান্স রয়েছে এবারে পরীক্ষায় পড়ার। সেকেন্ডে চলে এসেছি, দেখো পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ চান্স রয়েছে পরীক্ষায় পড়ার, তো খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 3 দেখো নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কি ছিল আর এর তাৎপর্যতা তোমরা পড়ে রেখো। 4 দেখো নাগরিকদের প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ লেখো। নেক্সট নাম্বার 5 দেখো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 যেমন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তেমনই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নাম্বার 5 প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবার দেখো 6-এ যেটা রয়েছে প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। এই 1 to 6 সব কটা কোয়েশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, এখান থেকে একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না। 6টার মধ্যে 6টা প্রশ্নই অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। চলে আসছি 7 নম্বরের প্রশ্ন, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়? ঠিক আছে। আর দেখো প্রাচীন গ্রিসের একজন নাট্যকর হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু 20 মার্কসের 1 to 6 প্রথমেই আগে ভালো করে তৈরি করে নাও। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। নাম্বার 10 সাং আমলে চৈনিক রাজনৈতিক ইতিহাস লেখো। দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 11 লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো যে কটা প্রশ্ন আমি দিলাম 5 মার্কসের 9টা এবং 20 মার্কসের 11টা, এই সব কটা প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করা শুরু করে দাও। এই যে তোমাদের সাজেশনটা দিলাম এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখলেই কিন্তু তোমাদের খুব ভালো পরীক্ষায় নম্বর হবে, এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। এবং তোমাদের যেমনটা আমি বললাম তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্স আমি পড়িয়ে থাকি, এই সমস্ত প্রশ্নের ধরে ধরে উত্তর বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। যারা যারা ক্লাসেসে জয়েন করবে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নাও। আমার নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো, অনেকেরই সময় হয় না, অনেকে আমাকে আগের সেমিস্টারে মেসেজ করেছো, তোমাদের নোটসও সমস্ত আমি তৈরি করে রাখছি। তোমরা যারা যারা পারচেস করতে চাও তারাও কিন্তু এই নম্বরেই কন্ট্যাক্ট করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। খুবই ন্যূনতম একটা ফিসের মাধ্যমে কিন্তু আমি তোমাদের নোটসগুলো প্রোভাইড করে থাকি। তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবং ইংলিশ ভার্সন যাদের রয়েছে তাদেরও কিন্তু নোটস তৈরি হচ্ছে, তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করে নোটসগুলো নিয়ে নিতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের কোনো রকম সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।